নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল, আলু দিয়ে করেছিলাম আর আদা জিরে বাটা দিয়ে। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসে গেছি দুজনে। মাম্মামকে আগে আমি খাইয়ে দিচ্ছি, তারপরেই আমি খাবো। আর আজকে মাম্মামের স্কুল ছুটি 1টার সময় হয়েছে। ওদের তো 1:45-2টোর সময় ছুটি হয়, কিন্তু আজকে 1টার সময় হয়েছে। স্কুলের কিছু কারণবশত ওদের ছুটি দিয়েছে। তো এই আর কি। তো মাম্মামকে খাইয়ে আমি খাবো। এখন ঘড়িতে বাজে দুপুর 2:10। তো এখন ছাদে আসলাম। আজকে এই পাপোশ দুটো একটু ধুয়ে দিয়েছিলাম, তো একটু রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্যই ছাদে আসলাম পাপোশগুলো মেলতে। কিন্তু এসে দেখে এই যে দেখো কি অবস্থা, কেমন মেঘ করে আছে। তাই ভাবছি কি করব, রোদও আছে, তো থাক এখানে রেখে দিই। বৃষ্টি আসলে তখন দেখা যাবে। আর ছাদে দেখো কেমন জল জমে আছে। আসলে ওইখানকার পাইপটা আটকে গেছে, তখন ঝাঁটা দিয়ে ছাড়িয়ে দেব। ঝাঁটাটা নিই। যে অনেক জল জমে গেছে, এই জায়গাটা পুরো আটকে গেছে। দেখো এই যে এবার পুরো জল চলে যাবে। মাঝে মাঝে এসে দেখতে হবে। পুরো ছাদেই জল জমে আছে, এই যে এগুলো সব। আর এদিকে গাছগুলোর অবস্থা দেখি একটু, গাছের টবগুলোতেও সব জল জমে গেছে। বাবা, এখন আজকে ফুল ফুটেছে, পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর ছাদে আসেনি, তখন বৃষ্টি হচ্ছিল, আসলে ফুল দুটো নেওয়া যেত। আর এই যে আমার মরা অপরাজিতা গাছটায় দেখো কত সুন্দর পাতা গজিয়েছে, আবার কবে ফুল হবে কি জানি। আর এই যে আলু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, পিঁপড়ে লেগেছে। তোমাদের দাদাভাই বাড়ি এলে গাছে পিঁপড়ে লাগলে কি দেওয়া যায় সেটা দেখে দিতে হবে। এই যে গাছটা কেমন হয়ে গেছে, এই যে গাছটা। ও আর এখানে কালকে বাসন ধুয়েছিলাম ঠাকুরের, সাবানটা এখানেই রাখা আছে। যদিও তোমার জল ঢুকবে না ভিতরে, এখানে থাক। ঝাঁটাটাকে ভিতরে ঢুকিয়ে দিই। আর রাখা যাবে না পাপোশগুলোকে, রোদটা কেমন পড়ে গেল, ছাওয়া অন্ধকার হয়ে গেল। আর এই যে মেঘটা করেই আছে, আর ওখানে জলটা যাচ্ছে। এই যে বৃষ্টি পড়তেও শুরু করেছে। এই যে যাই, দরকার নেই, নিয়ে যাই ঘরে, ওখানে মেলে দিই। ভালোই পড়ছে, এখানে থাকলে পচে যাবে, বৃষ্টি হয়েই যাবে, ও ভিজেই থাকবে। চলো নিচে যাই। আর এই যে সেদিন ঝাঁট দেওয়া, আবার পাতা পড়েছে সব। নিচটার অবস্থা কি দেখি, নিচটা এখনো পরিষ্কার আছে। জামের ডালগুলো ওখানে রেখে গেছে, পাতাগুলো নষ্ট হচ্ছে। চলো এগুলো রেখে লাভ নেই, নিয়ে চলে যায়। এই সিঁড়িতেই মেলে দেব, যেখানে তারে মেলে দিলাম। চলো নিচে যাই। আর এই জানালা দিয়ে জল এসে নিচে জল চলে যাবে বলে এখানে বস্তাটা দিয়ে রেখেছি। চাবিটা নিয়ে চলে আসলাম, এটা উপরেই থাকে। ছাদ থেকে এলাম, এখন বৃষ্টিটা ভালোই শুরু হলো আবার। এই যে যা বৃষ্টি হচ্ছে, তো বেশ কিছুদিন ধরেই আমরা সবাই প্রচণ্ড গরমে প্রচুর কষ্ট পেয়েছি। তারপর অবশেষে বৃষ্টির দেখা মিলল। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সারা দিন রাত ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো অনেকটাই শান্তি লাগছে, কিন্তু অনেকের সমস্যাও হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটাও দরকার ছিল। তারপরে তো
সন্ধ্যাবেলার থেকেই কি খাবো একটু খেতে ইচ্ছে করছিল। বর্ষার দিনে দেখবে বারবার করে খিদে পায় আর একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। কিন্তু আমার যদিও খুব একটা এই যে ভাজাভুজি এইসব পছন্দ না, কিন্তু আজকে খুবই ইচ্ছে করছিল। আর এমন বৃষ্টি পড়ছিল যে বাইরে বেরোতেও পাচ্ছিলাম না, মাম্মামকে নিয়ে যে একটু দোকানে চপ টপ কিছু আনতে যাব সেটাও হচ্ছিল না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো তারপরে ঘর টর খুঁজে টুজে দেখলাম যে পাঁপড় আছে। এই পাঁপড়গুলো আমার মা মনে হয় গত 2 বছর আগে আমাকে দিয়েছিল। ওই যে আমি পছন্দ করি না ওই জন্য খাওয়াও হয় না। তোমাদের দাদাভাই কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে, আর ছোটো বাচ্চারা তো সবাই মানে পছন্দ করে, সেই জন্য আমার মাম্মামও খুব পছন্দ করে, কিন্তু আমি যেহেতু পছন্দ করি না ওই জন্য আর করাও হয় না। তো অনেক দিন ধরে এগুলো ঘরেই রাখা ছিল। তো কী খাবো দেখতে দেখতে তখন মনে পড়লো যে পাঁপড়গুলো আছে তাহলে ভাজা করা যাক। আর দুটো মুড়ি মাখালাম, মাম্মাম যদিও মুড়ি খাইনি, ভাবলাম যে ও মুড়ি খাবে তাই একটু বেশি করে মাখালাম। মানে বেশি বলতে কি অনেক বেশি নয়, ওই মোটামুটি। কিন্তু তারপরেও দেখলাম মাম্মাম কিছুই খেলো না মুড়ি, সেই মুড়িগুলো কষ্ট করে আমাকেই খেতে হলো। তো আর এই পাঁপড়গুলো কী ভালো লাগে বলো, খাবার থেকে এই পাঁপড়গুলোর মজাই আলাদা। ছোটোবেলায় এই পাঁপড়গুলো 5টা আঙুলে ঢুকিয়ে কিরম আঙুলগুলো বড় এরকম করতাম, তো আমার মাম্মামও কিন্তু কালকে অমনই করেছে। কিন্তু সেই সময় ফোনে ওর আম্মুর সাথেও কথা বলছিল, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, অনেকগুলো পাঁপড়ই ভেজেছিলাম, সবগুলো কিন্তু খাইনি। কয়েকটা পাঁপড় আবার আমি মানে 5টা 6টা মতো কৌটোয় করে রেখে দিয়েছি। হ্যাঁ